আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন মিলন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন তার মানে এই যে আপনার হয়তোবা চৌকাঠ পাল্লা ফার্নিচারের প্রয়োজন আছে। আপনার যদি প্রয়োজন নাও থেকে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন, ভাই বোন বা পাড়া প্রতিবেশী যে কারোরই প্রয়োজন হতে পারে। তো সেই জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গামারি কাঠ কি। গামারি কাঠের কি চৌকাঠ পাল্লা হয়, ফার্নিচার হয়? গামারি কাঠের ব্যবহার বিধি কীরকম, গামারি কাঠের দেখতে কেমন, গামারি কাঠের লংজিভিটি কেমন, এই সকল কিছু নিয়ে কিছু আলোচনা করতে চাই। যেহেতু গামারি কাঠ নিয়ে আলোচনা করতে চাই সেহেতু গামারি কাঠের শুরু থেকে কিছু কথা আমি বলতে চাই। গামারি কাঠটা আসলে এটাকে গামার নামে পরিচিত। গামারি কাঠের কিন্তু আরও অনেক নাম আছে, যেমন গাম্ভার, সুভদ্রা, গোপভদ্রা, কৃষ্ণবিন্তা, শ্রীপূর্ণী, সুফলা, মেদিনী, কাশ্মীরি, অনেক নামে পরিচিতি আছে। এবং গামারি কাঠের কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশে যেরকম গামারি কাঠের গামার নামে পরিচিত, ঠিক তেমনই ইংরেজিতেও এদের অনেক পরিচিত আছে, যেমন কাশ্মীরি টেক, উড টেক এবং হোয়াইট টেক নামে পরিচিত। গামারি কাঠটা আসলে খুব দ্রুত বর্ধন হয় এবং গামারি কাঠটা কিন্তু 15 থেকে 20 ফিট পর্যন্ত লম্বা হয়। এবং গামারি কাঠটা কিন্তু দেখতে, এবং গামারি কাঠের পাতাগুলো, গাছের পাতাগুলো দেখতে কিন্তু পানের মতন। গামারি কাঠের সবচেয়ে আমি বলতে গেলে যে কথাগুলো বলতে হয় সেটা হলো গামারি কাঠটা কোনটা নেবেন। বাজারে তো অনেক ধরনের গামারি কাঠ আছে, বলে যে আমাদের গামারি কাঠ এত টাকা দাম কম, আমাদেরটা এত টাকা। তো ব্যাপারটা হলো গামারি কাঠের অনেক দেখতে কিন্তু হুবহুব বাংলাদেশে যে কদম কাঠ আছে তাদের ফাইবারটা কিন্তু গামারি কাঠের মতন দেখতে, একদম হুবহুব সাদা। গামারি কাঠের রংটা কিন্তু একদমই সাদা কাঠ। এবং এই কাঠটা দেখার জন্য আমি ভিডিওটি ওই পর্যন্ত নিয়ে যাব। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি, গামারি কাঠের আমরা কিন্তু চিটাগাং গামারি কাঠ দিয়েই আসলে পাল্লাগুলো পরিবেশন করে থাকি। চিটাগাং গামারি বলতে কি বোঝায়, চিটাগাং ডিভিশনের আওতায় যে সকল গামারি কাঠগুলো হয় সেগুলো গামারি কাঠ বলি। আর লোকালে কিন্তু গামারি কাঠ আমরা পাওয়া যায়। তো গামারি কাঠের লোকাল এবং চিটাগাং ভেদে দামটা একটু ভ্যারি করে। তো প্রিয় দর্শক, আসলে গামারি কাঠ সম্পর্কে এত কিছু বললাম, আমি যেতে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আমি গামারি কাঠের পাল্লাতে আপনাকে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমি এতক্ষণ যেটা বললাম সেটা গামারি কাঠকে আসলে দেখানোর জন্য আমি এখানে সরাসরি আমি গামারি কাঠের পাল্লাতে নিয়ে আসি। তো আমি গামারি কাঠের পাল্লা যাওয়ার আগে বলতে চাচ্ছি সেটা হলো গামারি কাঠ, অরিজিনাল চিটাগাং গামারি কাঠের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নাড় থাকবে, ফাটা থাকবে, গর্ত থাকবে। আপনি বোঝানোর জন্য বলছি, গামারি কাঠ দেখতে সাদা, কিন্তু এই কাঠের ভিতর যত পরিমাণ নাড়, ফাটা, গর্ত দেখবেন এটা কিন্তু অরিজিনাল চিটাগাং গামারি। আর লোকাল গামারি কিন্তু একদমই ফ্রেশ থাকে এবং এটা দেখতে প্রায় একদমই স্মুথ থাকে আর কি। তো প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো গামারি পাল্লা রেখেছি এবং এটাকে ডিপ পাল্লা বলতে আমরা সবাই বাজারে সবাই জানি। তো আপনারা আসলে গামারি কাঠ দেখতে সাদা এবং এই কাঠটা নরম প্রকৃতির কাঠ হয়। এই কাঠের সবচেয়ে বড় সুবিধা হলো গামারি কাঠে কিন্তু ঘুণে ধরে না। কিন্তু আপনি যদি মাটির কোনো ঘরে রাখেন তাহলে কিন্তু গামারি কাঠে উই পোকা ধরতে পারে। তো যেহেতু ঘুণে ধরে না, এটা লংজিভিটি অনেক বেশি থাকে। বাট একটুখানি ঋতুভেদে গামারি কাঠের পাল্লাটা একটু বেঁকে যেতে পারে। তো আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন তাহলে যেহেতু গামারি কাঠ ঘুণে ধরে না, সেক্ষেত্রে এটা অনায়াসে ব্যবহার করা যায়। তবে অবশ্যই আপনাকে সঠিক গামারি কাঠটা দিয়েই পাল্লাটা আপনাকে বানাতে হবে এবং সেটার জন্য আপনারা সজরিমানে আমাদের ফ্যাক্টরিতে আসবেন। ফ্যাক্টরিতে এসে নিজেরা গামারি কাঠগুলো দেখবেন এবং গামারি কাঠের পাল্লাটা নেওয়ার আগে আমরা যে কাজগুলো করে থাকি, গামারি কাঠে প্রচুর পরিমাণ ওজনে একটু হালকা এবং ভারী হয় এবং প্রচুর পরিমাণ পানি জমে থাকে। তো সঠিকভাবে সিজনিং, কেমিক্যাল ট্রিটমেন্ট, তারপরে আপনার বয়লিং, এগুলো কিন্তু না করলে কিন্তু গামারি কাঠের ব্যবহারটা একদমই অনুপযোগী হয়ে উঠবে। তো অনেকেই বলে থাকে প্রিয় দর্শক যে আপনাদের কাঠের পাল্লার দামটা এত বেশি কেন। আমি বলতে চাচ্ছি, আমাদের কাঠের পাল্লার দামটা বেশি হওয়ার পিছনে অনেক বড় কারণ হলো আমরা সঠিক ওয়েতে এবং সঠিক একদম ভালো মানের কাঠগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা সরবরাহ করে থাকি। এরপরে একদম ফিঙ্গার জয়েন্ট আমরা দিয়ে থাকি। কাঠগুলো আমরা 100% পল ফ্রি করে থাকি। গামারি কাঠ বলতে চাচ্ছি, গামারি কাঠে কিন্তু কোনো পল, সার, উষার কিছু হয় না গামারি কাঠে। এবং আমরা একদম ওয়াটার লেভেল থিকনেস পাকা 1.5 রাখি এবং আমরা
ঠিক মতো সিজনিং করি বিধায় কাঠগুলো কিন্তু সহজে বাঁকে না, এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করি দেখেই কাঠগুলো কিন্তু ঘুনে ধরে না। এবং আমরা কিন্তু কোনো অর্ডার ইনস্ট্যান্ট রেডি করে রাখি না, কাস্টমার অর্ডার দেওয়ার পর মিনিমাম 10 থেকে 15 দিন সময় নিয়ে থাকি সঠিক টাইমে ডেলিভারি করার জন্য। এবং আমি একটা জিনিস এনশিওর করতে চাচ্ছি প্রিয় দর্শক, আমরা কিন্তু কখনোই লোকাল এবং নিম্নমানের কাঠ দিয়ে কিন্তু কোনো চৌকাঠ পাল্লা ফার্নিচার বানাই না। তো প্রিয় দর্শক, আসলে আমি কথা বাড়াতে চাচ্ছি না। গামারি কাঠ লংজিভিটি অনেক ভালো, গামারি কাঠের কিন্তু কখনো ঘুনে ধরে না। এবং অবশ্যই আমি কাস্টমার যারা আছেন তাদেরকে সাজেস্ট করব, অবশ্যই আপনারা চিটাগাং গামারি দিয়েই পাল্লা বানালে আজীবন আপনারা ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন। তো আমি প্রিয় দর্শক, আপনারা যাদের প্রচুর পরিমাণে চৌকাঠ পাল্লা ফার্নিচার লাগবে তারা অনুগ্রহপূর্বক লিবার্টি বেস্ট ডোরে আসবেন, এবং তাদের ফ্যাক্টরি যেহেতু বিড়িলাতে, আপনারা নিজ চোখে এসে দেখে তারপর আপনারা আপনাদের পছন্দের চৌকাঠ পাল্লা ফার্নিচারটা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি কারো একটা পাল্লাও লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আমাদের হটলাইনের নাম্বার দেওয়া আছে, সেগুলো যোগাযোগ করেন। এবং আমাদের যে প্রতিনিধি আছে তাদেরকে যদি আপনারা সহযোগিতা চান সেটাও আপনারা গ্রহণ করতে পারবেন। আমি আবারও বলতে চাচ্ছি, আমাদের চৌকাঠ পাল্লা ফার্নিচার ব্যবসাটাই বিক্রি করাটাই মূল লক্ষ্য না, আমাদের আরও অনেক লক্ষ্য আছে, সেটা আপনাদেরকে সার্ভিস প্রদান করা। তো প্রিয় ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।